অ্যাসেম্বলি পয়েন্ট, কখনো ফ্লোরে আগুন লাগলে আমরা সকলে অ্যাসেম্বলি পয়েন্টে এসে সারিবদ্ধভাবে হাজির হব, কেউ হুড়াহুড়ি ডাকাডাকি করবো না। আমরা সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমাদের ডে কেয়ারের বাচ্চারাও নিরাপদ, আমাদের বোনরাও নিরাপদ, আমাদের ভাইরাও নিরাপদ। আমরা সবাই নিরাপদ আছি? তাহলে এই ট্রেনিং এর কথা কি মনে থাকবে? এবার আমি আপনাদের সামনে ফায়ার থেকে আমাদের যে স্যারেরা আসছেন তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই ফায়ার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সকল স্টাফবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে কাজের জন্য সবাই সবার কাজ ফেলে আমরা এখানে সবাই দাঁড়াচ্ছি, সমবেত হয়েছি, উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে তো নাকি? উদ্দেশ্য হলো আমরা যখন এখানে কাজ করি, এই কাজ করার সময় যদি কখনো ভূমিকম্প হয় অথবা যদি আগুন লাগে, তাহলে সবাই আমরা ভবন থেকে নেমে আসবো। নেমে এভাবে লাইন ওয়াইজ দাঁড়াবো। আমরা লাইন ওয়াইজ দাঁড়ানোর উদ্দেশ্য হলো যখন লাইন ওয়াইজ দাঁড়াবো তখন আপনাদের কর্তৃপক্ষ আছে, আপনাদেরকে মাস্টার কাউন্টিং করবে। ওনারা দেখবে এই ভবন থেকে আমার সব লোক যাচ্ছে কিনা, আমার কোনো লোক মিসিং আছে কিনা, এই জন্য কাউন্টিং করবে। এই জন্য আমরা ওই সময় নেমে কখনোই একবারে বাড়ি চলে যাবো না। যদি বাড়ি চলে যায় বা বাইরে চলে যায় তাহলে ওরা আমাদেরকে বলবে যে 3 তলা বা 4 তলা বা 5 তলায় আমার 2 জন লোক খুঁজে পাচ্ছি না। কাজে যদি জরুরি প্রয়োজনে বাসায় যেতে হয় অবশ্যই আপনারা কর্তৃপক্ষকে বলে যাবেন, তাহলে ওরা জানবে আমার কোনো লোক মিসিং নাই। আরেকটা বিষয় হলো আপনারা যখন এরকম সমস্যা হবে, আপনার যেখানে কাজ করে, যে টেবিলে কাজ করে ওইখান থেকে সবসময় কাছের সিঁড়ি ব্যবহার করবেন। যদি দূরে সিঁড়ি ব্যবহার করেন তাহলে টাইমটা ওই ফুলের বেশি লাগবে, আপনার ওই ফুলে আটকা পড়ে যেতে পারে। কাজে কাছে যে সিঁড়ি, সেই সিঁড়িটা সবসময় ব্যবহার করবেন। নামার সময় একটা খেয়াল করবেন আপনার গায়ে ধাক্কায় যেন আপনার কোনো কলিগ পড়ে না যায়। একবার যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার কলিগ আর উঠতে পারবে না, ক্ষতি হয়ে যাবে কিন্তু ওই সময়। এই জন্য ওই সময় যেন এই দুর্ঘটনা না ঘটে সেটা নিয়ে কিন্তু রিহার্সাল করলাম, আমরা এখন প্র্যাকটিস করলাম যেন ওই সমস্যাটা না হয়। আর এই নামতে গিয়ে সমস্যা হয়েছে, আহত বা নিহত হয়েছে, এরকম বহুত ইতিহাস আছে এই সেক্টরে। এই জন্য কিন্তু আমরা বছরে 2 বার করি, এটাও প্র্যাকটিস করা। প্র্যাকটিস যত বেশি আসবে, ভালো থাকবে, ওই সময় আমাদের তত অভিনয় ভালো হবে। বোঝা গেল? আর একটা বিষয় হলো আপনারা যখন নামবেন, নামার সময় দেখবেন যদি যেখানে মেইন যে ইয়াটা, এখানে যদি আপনার আগুনে ভরা থাকে, ধোঁয়ায় ভরা থাকে, আপনার বেরোতে না পারেন তাহলে কি করবেন? মেইন গেটে আগুন, বাইরে বেরোতে পারতেছেন না, কি করবেন? ভেরি গুড, খুব সুন্দর আইডিয়া। সব লোক ছাদে চলে যাবেন। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ভবন যতক্ষণ কাজ চলে, যতক্ষণ প্রোডাকশন চলে, প্রত্যেকটা ছাদের দরজা কিন্তু খোলা থাকে, খেয়াল করে দেখবেন। তার মানে হলো যদি সমস্যা হয়, যদি না বেরোতে পারেন সবাই ছাদে অবস্থান নেবেন, তখন আমরা এসে আপনাদেরকে রেস্কিউ করবো। ভুলেও আগুনে ঝাঁপ দিয়ে বেরোয়ার চেষ্টা করবেন না। বুঝতে পারলাম? আর একটা বিষয় হলো এখানে বলা হয়েছে, সেটা হলো একটা ভবনে যখন আগুন লাগে, একটা ভবন ধাও করে আগুন জ্বলতে মিনিমাম 40 থেকে 1 ঘন্টা সময় লাগে। আপনার ভবন থেকে নামছেন, কত সময় লাগছে? কত 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে। তার মানে আপনাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনারা খুব সুন্দরভাবে নেমে যেতে পারবেন। এটা আপনারা শুধু ওই সময় হয় হুল্লা করবেন না, আগে মাথা রাখবেন মানে যে আগুন যে লাগছে কত টাকা ফুলের আগুন লাগছে। যেমন 8 তলা ভবন, 5 তলা যদি আগুন লাগে কত তলা লোক আগে নামবে? 8 তলা ভবনে যদি 5 তলা আগুন লাগে কয় তলা লোক আগে নামবে? মানে যে ফুলের আগুন লাগবে সেই ফুলের লোক আগে নামবে, মানে 5 তলা লোক আগে নামবে। এরপরে 6 তলা, এরপরে 7 তলা, এরপরে 8 তলা, এরপর নামবে 4 তলা, 3 তলা, 2 তলা এবং নিচ তলা। তার কারণ হলো আগুন সবসময় ঊর্ধ্বমুখী, আগুন উপর দিকে যায়, উপর দিকে গেলে আগুন ছড়ায় বেশি, আপনারা এভাবে নেমে আসবে।